والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا إن الله لا يحب من كان مختالا فخورا والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا من كان مختالا فخورا الله أكبر بسم الله الرحمن الرحيم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا محبت راج مرن اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا در شب معراج بوده جبرائیل در رقاب آنے هذا بر سریر ومبد هدراتوی اللهم
مولانا محمد وعلى آل سيدنا मेराज की शब अहमद मेहमान खुसूसी थे मेराज की शब अहमद मेहमान खुसूसी थे यो अर्श बरी फरबी वजूद जगाते हैं अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आले सय्यिदना तनकीद नबियों पर इब्लीस का शिवा है तनकीद नबियों पर इब्लीस का शिवा है तूफान ये बिदअत का शैतान उठाते हैं सरकार दो आलमों का मीलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं मेराज की शब अहमद मेहमान खुसूसी थे मेहमान खुसूसी थे या अर्श बरी फरबी वो जो तो जगाते हैं सरकार दो आलम का मीलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यिदना ला इलाहा ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा আরো জোরে লা ইলাহা সবাই মিলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله وتقبل صلى الله تعالى عليه وسلم ربي صل وسلم وبارك عليه মদিনাতুল আউলিয়া চট্টলার ঐতিহ্যবাহী পূর্ব বাকলিয়া জানালি বলি জামে মসজিদে পবিত্র রজবুল মুরাজ্জবের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন ইকরাম উপস্থিত পঞ্চগানা মুসল্লিন ইকরাম মাইকের মাধ্যমে শুনছেন সর্বস্তরের মুসলিম জনতা
মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মুনিব আমাদেরকে রজব মাসের জন্য দোয়া করতে করতে রজবের দুটা জমা আমাদের থেকে হায়াত থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে কোনো বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। সেই মুনিবের শুকরিয়া আদাতে চিৎকার করে একবার বলেন আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত দু জাহানের সরদার, মদিনা কা তাজদার, হায়াতুন নবী, জিন্দা নবী, মেরাজুন নবী, প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে দুরূদ হাদিয়া প্রেরণ করছি। শুকরিয়া আদায় করছি যারা জুমাবার মাথায় নিয়ে সকাল সকাল মসজিদের প্রথম কাতার দ্বিতীয় কাতারে শরীক হয়েছেন। আল্লাহ আমাদের সকলের উপস্থিতি কবুল করুন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় ছিল ঈমানের শাখা প্রশাখা, ৭০টারও বেশি আল্লাহর নবী আমাদেরকে ঈমানের শাখা প্রশাখা নির্ধারণ করে দিয়েছেন। বলেন মারহাবা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রজবুল মুরাজ্জবের করণীয় বর্জনীয়। সারা মাসে আমরা ইবাদত করব, সারা মাসে আমরা রোজা রাখবো, সারা মাসে আমরা হারাম কাজ বাদ দিব, হালাল কাজ বেশি করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত। আজকে আমরা গত জুমায় শুরু করেছিলাম পবিত্র মেরাজুন নবী, প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা ঈমানের শাখা প্রশাখার মধ্যে 50টি আমরা আলোচনা করছিলাম। 51টি থেকে আমরা 5টি আলোচনা করব। এরপরে আমরা আমার রাসূলের মেরাজের প্রথম পর্ব আলোচনা করব। আল্লাহ ততক্ষণ আমাদেরকে হায়াত দিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, রজব মাস ইবাদতের 20 বছরের মাস, বেশি বেশি আল্লাহর দরবারে নফল ইবাদত করার মাস। যে যত বেশি শ্বাস করবে সে তত বেশি রমজানে ফল ভোগ করতে পারবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা পড়তে হবে, এটা অপশনাল না, এটা ফরজ আইন, এটাতে কোনো ছাড় নাই। আপনি যে অবস্থায় যেখানে থাকেন আল্লাহর কদমে সিজদা দিতে হবে, এটাতে কোনো স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নাই। এটা আল্লাহর হক, এটা যথাযথ আদায় করতে হবে। যারা করবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাক দিয়া বলো, ও আমার বান্দা, সৈক্য বান্দা, আমার আযাব বেশি সত্য। আমার আযাব কিরকম সত্য সেটার কোনো মেসাল হয় না। যেটা সত্যেরও সত্য, যেটার কোনো উদাহরণ হয় না। উম্মতে ওই আযাব, সত্য আযাব থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহর দৈনিক 5 ওয়াক্ত নামাজে সিজদা দিয়ে দাও। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান وبالوالدين إحسانا। চিৎকার করুন আল্লাহ। বলেন ইবাদত কার? সিজদা কার? তাসবিহ কার? তাহলিল কার? তাহাজ্জুদ কার? রোজা কার? সিয়াম কার? সব কিছু মুসলমান আল্লাহর জন্য। মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না। মুসলমান আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সিজদা দিতে পারে না। মুসলমান এক ওয়াহদানিয়তের মালিক আল্লাহকে সিজদা দেয়। চিৎকার করে বলেন সুবহান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরে ও মানুষেরা, দুনিয়ার যুবক ভাইয়েরা, যেটা ইবাদত সেটা হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ বলেন। যারা এই মাসে বেশি বেশি ইবাদত করবেন, ঈমানের আরেকটা শাখা হলো মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। কারণ আপনি যত ইবাদত করবেন সেটা কবুল হবে আপনার মা এবং বাবা রাজি থাকলে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী বলেন, ও যুবক, রিদা রাব্বি রিদাল ওয়ালিদ, যার মা বাপ রাজি, আমি আল্লাহ এবং রাসূল তার উপরে রাজি। তাহলে ইবাদত করবেন মা বাপকে নারাজ করে, জোরে বলেন, রাজি করে। এটা হচ্ছে 56 নম্বর ইমানের শাখা পোশাকা। উম্মতে, আমরা যদি ইবাদত করতে চাই তাহলে ইবাদত কবুল হওয়ার মতো করতে হবে। আপনি সিজদা দিবেন, আপনার মা আপনার উপরে নারাজ। ও যুবক, একটা মেসেজ দিয়ে যায়, রজব মাস 20 বছরের মাস, যদি মা বাবার সাথে দূরত্ব থাকে তাড়াতাড়ি যাও মায়ের কদমে হাত ধরে, মায়ের কদমের ফা ধরে, মায়ের মা বাবার কদমে চুমা দিয়া মাপ চেয়ে নাও। তোমাকে যখন মা বাবা মাফ করে দিবে, আমার আল্লাহ তোমার জন্য লাইলাতুল বরাতের বাজেট করে দিবে। আর যদি মা বাপ নারাজ থাকে, লাইলাতুল বরাতেও তোমার মাফ নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক, 51 নম্বর ইমানের শাখা। আল্লাহ পাক বলেন, ও যুবক, আমরা মানুষের দুনিয়াদারি লেনদেন করতে গিয়ে অনেকের সাথে ঋণ নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি আরেকজন আপনার থেকে ঋণ পাবে 1000 টাকা, লক্ষ টাকা। সেই গরিব অসহায় দৈনিক খাওয়া দাওয়া তার ঘরে নাই, কিন্তু আপনি প্রতিদিন গরুর মাংস, ছাগলের মাংস, ইলিশ মাছ দিয়ে খাচ্ছেন, কিন্তু আপনার ঋণওয়ালা কর্জের সে আপনি টাকা দিচ্ছেন না বিদায় সে খাওয়া দাওয়া করতে পারছে না। তাইলে আপনি যে ভালো ভালো খাওয়ারকে সিজদা দিচ্ছেন, ওই সিজদা আল্লাহর দরবারে যাবে না। সেই জন্য ইমানের আরেকটা শাখা হলো ঋণ পরিশোধ করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ও যুবক ভাইরা, ইমানের 51 নম্বর শাখা হচ্ছে ঋণ পরিশোধ করে দেওয়া। সেজন্য আমরা ইবাদত আসার আগে, রমজান আসার আগে, যারা ফৌতিওয়ালা আছে, যারা আমাদের থেকে টাকা পয়সা পাবে, সবকিছু পরিশোধ করে দিব। জোরে বলেন মারহাবা। তিরমিজি শরীফের হাদিস, ঋণ পরিশোধ করার ব্যাপারে আল্লাহ সূরা বাকারায় 282 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, প্রথম খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী, দু জাহানের বাদশা নবী বলেছেন, উম্মত আমার শোনো, ও আমার উম্মতরা শোনো, যারা ব্যবসা বাণিজ্য করো সততা বজায় রাখো। কেন জানো? ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। যারা বলেন না সুবহানাল্লাহ। আপনার ব্যবসা যদি হারাম হয়, তাহলে হারামের টাকা আপনি খেলে ইবাদত কবুল হবে? বলেন না হবে? হবে না। সেই জন্য ও বলিরহাটের ব্যবসায়ী আমার, আল্লাহর নবী বলেন, ব্যবসা বাণিজ্য যারা করো সততা বজায় রাখো, সততা, সৎ ব্যবসা করো, হালাল ব্যবসা করো। হালাল ব্যবসায় উপার্জিত টাকা দিয়ে তুমি যখন ইবাদত করবা, প্রত্যেকটা সিজদা আমার মওলার দরবারে কবুল হয়ে যাবে। ব্যবসা করা সহজ, হালাল ব্যবসা করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী হওয়া সহজ, হালাল ব্যবসায়ী হওয়া সহজ না। ফারুক আজম ব্যবসায়ী ছিলেন, সিদ্দিক আকবর ব্যবসায়ী ছিলেন, উসমান যে নওরেন ব্যবসায়ী ছিলেন, আমার রাসূলও ব্যবসায়ী ছিলেন। কিন্তু আমার রাসূলের সাহাবায়ে কেরাম যে ব্যবসা করেছেন সোনালী যুগে, কোনো বেজালের তো দূরের কথা, আল্লাহ এবং রাসূলের জন্য কত ব্যবসা আমার নবীর কদমে কুরবানি করে দিয়েছে। আর যারা বলেন আল্লাহু আকবার। মাস গরিবে নামাজের মাস, গরিবে নামাজও ব্যবসায়ী ছিলেন। 15 বছরে বাবা মারা যায়, বাবার পৈতৃক সম্পদ হিসেবে একটা আঙ্গুরের বাগান পায়। কি পায়? আঙ্গুরের বাগান, বিশাল বাগান। গরিবে নামাজ দেখভাল করে একদিন হঠাৎ কোন একজন বুজুর্গ বাগানে প্রবেশ করলেন, তাকে আঙ্গুর দিয়া পায়ন করলেন। ওই আঙ্গুর খাওয়া আঙ্গুর থেকে ওই বুজুর্গ চেবানো আঙ্গুরের ছাপ দিয়ে মুখ থেকে একটা আঙ্গুরের টুকরা, আবার এর টুকরা গরিবে নামাজের মুখে দিয়ে দিলেন। গরিবে নামাজকে বললেন, বাবা খাও। খাওয়ার সাথে সাথে গরিবে নামাজের
পরিবর্তন হয়ে গেল, দুনিয়ার সম্পদ সবকিছু ইসলামে কোরবান করে দিয়ে এলম অর্জনের জন্য বের হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। যুবক রে, এলম অর্জন এমন একটা জিনিস, এলম যখন অর্জন করবেন আপনি আর অন্ধকার থাকবেন না, আলোকিত হয়ে যাবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। না হলে যুবকদের সত্য ব্যবসা করার দরকার আছে না নাই? আহাল্লাল বাই ওয়া হারামার রিবা। ও বলিবারের ব্যবসায়ী ভাই, আল্লাহর কোরআনে তোমাকে ব্যবসা হালাল করে দিয়েছে। হালাল মতো যদি ব্যবসা করতে পারো, তুমি সিদ্দিকিন সালেহিন, তুমি সিদ্দিক আকবরের সাথে, পয়গম্বরদের সাথে, সদুকুল আমিন, তুমি সত্যবাদীদের সাথে আল্লাহর জান্নাতে যাইতে পারবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হালাল ব্যবসায়ী বানায়া দাও। আর বলেন আমিন। 53 নম্বর ইমানের শাখা হলো সত্য সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা না বলা। তার মানে দুইজনের মধ্যে একটা ঘটনা ঘটেছে, আপনি তা দেখেছেন, সত্য কথা বলা, সেটা রাজা হোক, সেটা মন্ত্রী হোক, যে যত বড় প্রভাবশালী হোক, আপনি তার দিকে তাকায়া সে কি বলবে, সে আমি যদি তার বিপক্ষে সত্য কথা বলি, সে আমাকে সমাজ থেকে বের করে দিবে, আমাকে সুযোগ সুবিধা দিবে না, আমাকে চাল দিবে না, আমাকে ডাল দিবে না। এটার দিকে তাকায়া যদি সত্যকে গোপন করো যুবক, আল্লাহর কিয়ামতের ময়দানে তোমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক সূরা বাকারার 283 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহুন মাকবুদাতুন ফা ইন আমানা বা'দুকুম বা'দা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যদি তোমরা সফরে থাকো, কোন লেখক না পাও, তাহলে হস্তান্তরিত বন্ধক রাখবে। আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, তবে যাকে বিশ্বস্ত মনে করা হয় সে যেন স্বীয় আমানতদারী থাকে। অর্থাৎ যাকে তোমরা বিশ্বস্ত মনে করবে তাকে আমানতদারিতা রক্ষা করতে হবে। যেমন আমার নবীকে সমস্ত মক্কার কাফিররা আল আমিন বলতেন, আমানতদার বলতেন। বিশ্বস্ততার মাপকাঠির মধ্যে 1 নম্বর আমার নবী ছিল। সে ঈমান আনে নাই, নবীকে মানে না, নবীকে মুহাম্মদ মানে না, আব্দুল্লাহর মেঠা মারে, কিন্তু সমস্ত কাফের একটা কথা মানতে বাধ্য, আমার নবীর চাইতে আমানতদার কেউ ছিল না। আরে জোরে বলেন। তাহলে আমাদেরকেও সমাজে, নমাজে, পরিবারে আমানতদার বিশ্বাস করতে হবে। আপনি যখন পরিবারে সে আমানতদারিতা রক্ষা করতে পারবেন, আপনি সমাজের আমানতদারিতা রক্ষা করতে পারবেন। এখন তো আমরা পরিবারের আমানতই রাখি না, পরিবারও আমাকে বিশ্বাস করে না, সমাজ রাষ্ট্র কিভাবে বিশ্বাস করবে? সেজন্য আমার রাসূল বলছেন, উম্মত শোনো, সত্য সাক্ষ্য দাও, মিথ্যা সাক্ষী দিলে এটার জন্য তোমাকেও বাঁচতে হবে। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর নবী দোজাহানের বাচ্চা নবী বলেন, 55-54 নম্বর ইমানের শাখা হলো বিবাহের মাধ্যমে চরিত্র রক্ষা করা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 6 থেকে 7 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। ইলাল আখিরিন আয়াত। তারা যারা তাদের নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী, তবে তাদের স্ত্রীও তাদের ডান হাত যার মালিক হয়েছে, তারা ছাড়া নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। আল্লাহর নবী দোজাহানের বাদশা নবীর আল্লাহর কোরআনের ভিতরে এইভাবে স্পষ্ট করে দিয়েছেন, ও মুরব্বী বাবারা, মেয়ে বড় হয়েছেন, শাদী দিয়ে দাও, ইজ্জত সম্মান তাকে শাদীর ব্যবস্থা করে দাও। ছেলে বড় হয়েছে, সম্মান থাকতে তার জন্য শাদীর ব্যবস্থা করে দাও। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে বিয়ে করা বড় কঠিন হয়ে গেছে, জেনা করা সহজ হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ।
কথা বলেন ঠিক না? আজকে সমাজের যুবকেরা 200 টাকা দিয়ে পতিতালয়ের কাছে যাওয়া সহজ, 500 টাকা দিয়ে পতিতা আনা সহজ, কিন্তু 50 লক্ষ টাকা কামিন দিয়ে বিয়ে করা বড় কঠিন। কথা বলেন ঠিক না? ইসলাম বলেছে বিয়েকে সহজ করে দাও, মহারণা ছেলের যতটুকু সামর্থ্য আছেন ততটুকু ধারণ করো। 20 লক্ষ টাকা মহারণা দিলে ঘর টিকবে, 15 লক্ষ টাকা মহারণা দিলে মেয়ের সংসার টিকবে। এটা কোনো গ্যারান্টেড না, কারণ আল্লাহর রহমত যতক্ষণ আসে না রে যুবক, ততক্ষণ ঘর টিকবে না। কথা বলেন ঠিক না? আর যেখানে আমার নবী বলেছেন যে বিয়েতে খরচ কম, ওই বিয়েতে আল্লাহর রহমত বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে এক বড় কথা হয়ে গেছে, যুবকরা বলে যৌতুক চাই, 3 লক্ষ টাকা দিতে হবে, 5 লক্ষ টাকা দিতে হবে। আজকে পুরুষের চাইতে যৌতুক মহিলারা বেশি চায়। হুজুর কেমনে? বলে যে 20 লক্ষ টাকা মহারণা দিতে হবে, নাইলে আমার মেয়ে বিয়ে দিব না। কথা বলেন ঠিক না? একটা যুবক সারাদিন লেখাপড়া করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, এখনো চাকরি করছেন না, 35 বছর প্লাস হয়ে গেছে, তাকে যদি তুমি 10 লক্ষ টাকা মহারণা দাও, সে আরো 20 বছরও বিয়ে করার চিন্তা করবে না। আর তুমি বলো, ও যুবক তোমার বিয়ের বয়স হয়েছে, আমি তোমাকে বিয়ে করব, আমার পছন্দ তুমি, তোমাকে যদি আমার পছন্দ হয় চলো দুইজনে মোহর পাতমি দিয়া বিয়ের আয়োজন করে দাও। এই সমাজ থেকে জানা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ হয়ে যাবে। আজকে শহরের আনাচে কানাচে হয়তো আপনাদের চোখের আড়ালে এমন এমন আবাসিক হোটেল আছে যেখানে নিয়মিত পতিতার ব্যবসা হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেন হচ্ছে? ওই আমার এলাকার যুবককে বিয়ে করা আমরা কঠিন করে দিয়েছি। স্বর্ণ দাও 2 ভরি, স্বর্ণ দিয়ে বিয়ে করার সময় আছে এখন? 1.5 লক্ষ টাকা, 1,70,000, 2 লক্ষ টাকা স্বর্ণ, 1 ভরি স্বর্ণের টাকা জুগাই দিত তার 50 বছর প্লাস। যখন যৌবনের ভাটা, তখন তুমি বিবাহ দিয়া কি করবা? তখন তার বয়স হয়ে যাবে বার্ধক্যে, তার ছেলে মেয়ে মাটির সাথে কথা বলবে। এটার চাইতে বড় কষ্ট একটা যুবকের জন্য হতে পারে না। কথা বলেন ঠিক না? তাহলে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। আমার নবী যে সমাজ ব্যবস্থা দিয়েছে, যুবক সমাজে বিবাহ প্রথা চালু করতে হবে, সহজ করে দিতে হবে। সমাজের লিডার যারা আছো, ফানসল্লার মধ্যে যাও, বিবাহ অনুষ্ঠান ফদ্দের মধ্যে যাও, বলবা ও ভাই, সমাজ যদি সন্তানের সম্পদ থাকে, সবকিছুর মালিক তোমার মেয়ে হবে। কিন্তু আমরা সমাজে যদি 20 লক্ষ 30 লক্ষ মহারণা ধারণ করি, যুবকরা বিয়ে করতে ভয় পাবে, পতিতালয়ের আড্ডাখানা বেড়ে যাবে। কথা বলেন ঠিক না? একটা স্বামী যখন স্ত্রীকে কবুল করে, আর স্ত্রীর কি কোন সম্পদের মালিকানার বাইরে থাকে? পুরুষের জীবনটাই তো অপরের জন্য। বিবাহ করার আগে পরিবার পরিবার করতে করতে শেষ, বিয়ে করার পরে স্ত্রী, ছেলে, সন্তান এগুলো মানুষ করতে করতে সে কোনোদিন সুখের দেখা দেখে নাই। সে কখনো নিজের বিলাসিতাকে বিসর্জন দিয়ে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের জন্য করতে করতে তার কবরের পারে যাওয়া পর্যন্ত বাকি থাকে। আর ওই পুরুষদেরকে আমরা বিবাহর নামে 20,000, 20 লক্ষ, 30 লক্ষ মহারণা নির্ধারণ করে তাদেরকে পতিতালয়ে পাঠাচ্ছি। সে যাচ্ছে, এটার জন্য গুনাহগার শুধু সে হবে না, আমরাও গুনাহগার হব। আমরা কেন তাকে বিবাহতে বাধা দিয়েছি? আমরা কেন তাকে বিবাহটা সহজ করতে পারি নাই? আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ আমাদের প্রত্যেকের যুবকের চরিত্রকে তুমি হেফাজত করো। আরে জোরে বলেন আমিন। শুধু তাই না যুবক, 55 নম্বর ঈমানের শাখা হলো পরিবারের সদস্যদের হক আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াত পড়েছি সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আত্মীয়র হকের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল
ওয়া মা মালাকাত আইমানুকুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কত বড় রহমান। আল্লাহ বলতেছেন তোমার নিকট আত্মীয়, তোমার বোন, নিকট আত্মীয় বলতে কাদের বোঝায়? তোমার ভাই, তোমার বোন, তোমার ফুফি, তোমার চাচা, তোমার খালা, যেগুলো রক্তের বাঁধন, তাদের হক তোমার আয়ের ভিতরে আছে। বছরে মাসে তাদের হক তাদেরকে আদায় করে দাও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরা হলো নিকট আত্মীয়। আবার আত্মীয়ের মধ্যে কতগুলা প্রতিবেশী আছেন। তোমার বাইনা চাচা না, কেউ না। প্রতিবেশী কাকে বলে? তোমার ঘরের ডান দিকে 40 ঘর, তোমার ঘরের বাম দিকে 40 ঘর, তোমার ঘরের পিছনে 40 ঘর, তোমার ঘরের সামনে 40 ঘর। এরা হচ্ছে তোমার প্রতিবেশী। এরা হিন্দুও থাকতে পারে, সেখানে খ্রিস্টানও থাকতে পারে, সেখানে বৌদ্ধও থাকতে পারে। তুমি মুসলমান, সে বেধর্মী, কিন্তু তোমার হাত জবান দিয়ে সে কখনো নির্যাতিত হতে পারবে না। এটাই হচ্ছে মুসলমান প্রতিবেশীর হক। এক নম্বর হচ্ছে হক হচ্ছে এক মুসলমান থেকে অপর মুসলমানের জবান এবং হাত থেকে মুসলমান নিরাপদ থাকা। এখন তো আমাদের জবান থেকে কেউ নিরাপদ নাই। প্রতিবেশী তো দূরের কথা, রাষ্ট্র নিরাপদ নাই, সমাজও নিরাপদ নাই, ফিসাফও নিরাপদ নাই, উজুরও নিরাপদ নাই, খতিব সাহেবও নিরাপদ নাই। আমরা সবার কথা বলতে এক সেকেন্ডও দেরিয়ে দ্বিধাবোধ করি। তাহলে শেষ আমরা ইমানের শাখা পোশাকার 56 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তুমি আমাদেরকে ইমানটা মজবুত করে দাও। কেন ইমানের দরকার? আপনি যত ইবাদত করবেন, ইমান না থাকলে সব ইবাদত জিরো। এমন এমন কথা বলবেন না, ইমান মুহূর্তের ভিতরে চলে যাবে। কুফরি কথা। বৃষ্টি হচ্ছে কিরকম? যেমন বৃষ্টি হচ্ছে ওদের হিন্দুদের পূজা দিয়ে জড়ত দেয়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বৃষ্টি হচ্ছে বলে যে মুসলমানের উরুজ দিয়ে জড়ত দেয়। জোরে না হবে না? নাউজুবিল্লাহ। ইমান শেষ। সেই জন্য আগে আমি আপনাদের এখানে আসার পরে ইমানের সাবজেক্টটা ধরছি, এখনো শেষ করতে পারি নাই। কারণ মুসলমান ইমামেখা সবচাইতে, স্বর্ণের চাইতে, রূপোর চাইতে, বিল্ডিং এর চাইতে, ভূমির চাইতে একজন ইমানদারের জন্য সবচাইতে বড় সম্পদ হলো দৌলতে ইমাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। উসমান, আলী, ফারুক আজম, সিদ্দিক আকবর সব নিয়ে যাও, কিন্তু আমার নবী আমাকে দৌলতে ইমাম দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন উমাইয়া থেকে বেলালকে বলতেছে, বেলালে আমি কিনবো, কয় টাকা দিতে হবে? উমাইয়া বলছে যে এত টাকাই দিবে, বড় একটা অ্যামাউন্ট বলি যাতে ফালাই যায়। বলে যে 10,000 দিরহাম দিতে হবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বেলালকে কিনবে কেন? আত্মীয় না, খালতো ভাই না, স্বাস্থ্য ভাই না, ইমানি ভাই। উমাইয়া যেভাবে বেলালের উপর নির্যাতন করছে, সিদ্দিক আকবরের সহ্য হচ্ছে না। এই উমাইয়া কয় 1000 দিরহাম দিলে বেলালকে বিক্রি করবে বলো, কারণ বেলাল হচ্ছে দাস। দাস হলেও তার পূর্বে আমার নবী মুস্তাফার ইশক আছে। 10,000 দিরহাম নাও, তারপরে বেলালের দিয়ে দাও, আমি কিনে আমার নবীর কদমে দিয়ে দিব। এনে বলে যে ইয়া রাসূলুল্লাহ, বেলালকে নিয়ে এসেছি কেন? বলে যে আমি আপনার কদমে দিয়ে দিলাম। কেন কিনছো তুমি? আমার কদমে দিয়ে দিবা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কিনেছি আপনার জন্য। এই বেলালকে আমি কিনলেও বেলালের মালিক আমি সিদ্দিক আকবর হলেও আমার সমস্ত কিছুর মালিক তো আপনি নবী। আমার নবীর কদমে দিয়ে দিলেন। আর আমরা শুধু সম্পদ গনে 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 ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং আর বিল্ডিং। জোরে বলে না নাউজুবিল্লাহ। সেই জন্য যুবক ভাইয়েরা, 56 নম্বর ইমানের শাখা প্রশাখা হচ্ছে মা বাবার খেদমত করা। মা বাবা ইবাদত করার আগে মা বাপ থেকে যদি দূরে থাকেন, জুদা থাকেন, আলাদা থাকেন, কথা হচ্ছে না, দেরি হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে শবে বরাতের আগে
মা বাবার কদম ধরে মাফ চাই ফেলেন। খোদার কসম, আমার নবী বলেছে বরাতুল রাতে সবার গুনাহ আমি মাফ করে দিব, ইল্লা সাবানা ফরান, 7 প্রকারের গুনাহ মাফ করব না। তার মধ্যে একটা প্রকার হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার সাথে বেয়াদবি করে। শুনে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। চলেন এবার মেরাজে যাই। আমার নবী মেরাজে গেলেন রজব মাসে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোন মাসে বাবা? মেরাজ। এটা ঈমান ছাড়া, এই যে ঈমানের আলোচনা করলাম, ঈমান ছাড়া বিশ্বাস করা সম্ভব। আরে জুড়ে বলেন সম্ভব। কেন? আমি যদি এখন বলি 2 মিনিট আগে আমি ঢাকা থেকে আসছি, আমার 3 মিনিট সময় লাগছে। কয় মিনিট? তাহলে আপনারা চিন্তা করবেন, কি রে, ঢাকা থেকে যদি ফ্লাইটে হুজুর আসে তাহলে তো 45 মিনিট সময় লাগবে। 3 মিনিটে আসার যন্ত্র তো এখনো বিজ্ঞানীরা বানাতে পারে নাই। তাহলে আপনার বিবি বলতে হুজুর মিথ্যা কথা বলতেছে এবং এটা বুয়া কথা। আর যদি আসলেও আমি আগে এয়ারপোর্টে নামবো, যদি ফ্লাইটে আসি, এয়ারপোর্ট থেকে এখানে আসতে 1 ঘন্টা সময় লাগবে। কথা বলেন ঠিক না? কারণ সফরের সাথে সময়ের কি আছে? সম্পর্ক, দূরত্বের সম্পর্ক, বডির সম্পর্ক, সবকিছু মিলিয়ে হয় সফর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কে যাবেন, কোথায় যাবেন, কে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছেন, প্রত্যেকটা সফরের 7টি ধাপ থাকে। কোথায় যাবেন, কোনখানে যাবেন, কে যাবেন, এগুলো সবগুলো মিলে একটা সফর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দোজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ অন্যান্য পয়গম্বরেরা নবীকে দেখতে চাই, ইন্নী আরানি, আল্লাহ বলেন তারানি। ও মূসা, তোমাকে কথা বলার সুযোগ দিয়েছি, আমি আল্লাহকে দেখার পাওয়ার চোখ তোমাকে দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে নবী না বানায় মুহাম্মদের উম্মত বানাই থাক। এইভাবে প্রত্যেক নবীদের আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহকে দেখার জন্য বারবার আবেদন করেছে, আল্লাহ খারেজ করে দিয়েছেন। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত, বিশ্বসভার সভাপতি, সৈয়দুল কওনাইন, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, দোজাহানের মাঝখান যে নবী, আরশের জন্য নবী, যে নবী জমিনের জন্য নবী, যে নবী কবরের জন্য নবী, যে নবী হাসরের জন্য নবী, যে নবী মিজানের জন্য নবী, যে নবী জিবরাইলের নবী, যে নবী সিদ্দিক আকবরের নবী, যে নবী ফারুক আযমের নবী, যে নবী কুল কায়নাতের নবী। নাউজুর কেমনে বললাম? না না, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যত সৃষ্টির জন্য রব, আমার নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর শ্রেষ্ঠ ষষ্ঠ সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীরে আমি আরশ আজিমে আপনাকে মেহমান বানাতে চাই, যেটা দুনিয়ার মানুষেরা বুঝবে না। আরশ আজিমে কেমনে যাবে, কিভাবে যাবে, এত দূরত্ব, এত ঘনত্ব, এত লম্বা সফরে যেতেন, সময় রাখবেন। আমার নবী 63 বছর হায়াত পেয়েছে। ও যুবক ভাইয়েরা, আরশ আজিমে যেতে কত হাজার বছর সময় লাগবে? অল্প সময়ে আমার আল্লাহ আমার নবী বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম লামকানে নিয়ে গেলেন। শুধু তাই না, লামকানে বন্ধুর সাথে বসে 90,000 কথা বলেছেন। বন্ধু, আপনি কি চান, আপনার কি রাখবেন, আপনাকে কি দিতে হবে? আমার নবী স্বর্ণ চাই, রূপ্য চাই, আমার নবী চেয়েছেন রূপ্য কারীম। আমার কতগুলো গুনাহগার উম্মত জমিনে রেখে এসেছি, আমার উম্মত থেকে আমি শুধু একটা আরজি জানাই, রব্বে কারীম আমার উম্মতের গুনাহ মাফ কইরা দে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ বলেন, হাবিব
আজকে তো আপনাকে উম্মতের চিন্তা করার জন্য আনি নাই। বন্ধুর দরবারে আসলে কত রকমের আপ্যায়ন হয়, কত রকমের কথাবার্তা হয়। আমি আপনার কি প্রয়োজন সেটা বলুন, যান 70,000 আপনার পাগড়া উম্মতের গুনাহ মাফ করে দিলাম। এরপরে আমার আল্লাহ আবার বলে, হাবিব কি লাগবে? আমার নবী আবার বলেন, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। এইভাবে একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 700 বার আল্লাহ জিজ্ঞেস করেছেন, রব্বে করিম ইয়া রাসূলুল্লাহ আপনার কি লাগবে? আমার নবী 700 বার উত্তর দিয়েছে, আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশাল 90,000 কথা বলে আমার নবী এসে দেখে এখনো রসুলের বিছানা উম্মাহানির ঘর থেকে যে গিয়েছিলেন ওই বিছানা এখনো গরম আছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বিছানা এখনো। তো এখন মুহূর্তের ভিতরে আমি যদি বলি আমি ইন্ডিয়া থেকে এখন গিয়ে এখন আসতেছি, সেটা আপনাদের কখনো বিশ্বাস করবেন? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের কথা বলতে গিয়ে বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ দিয়ে বলেন, উম্মত শোনো, আমার এই নবীর মেরাজ বুঝার জন্য ইমানের নূর লাগবে। যাদের কলব বেঈমানের মতো অন্ধকার হয়ে গেছে তারা বুঝবে না। সেই জন্য আমি আল্লাহ মেরাজ শুরু করলাম সুবহান দিয়ে। সুবহানাল্লাহ কখন পড়েন? আশ্চর্যজনক একটা ঘটনা দেখলে হায়রে আল্লাহ করতে পারে, আল্লাহ ছাড়া কেউ পারে না, তখন আমরা সুবহানাল্লাহ বলি। আমরা আমার নবীর মেরাজের ভিতরে শিক্ষা দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত। আমার নবীর মেরাজ এটা শুধু একটি ঘটনার নাম নয়, আমার নবীর জীবনে শ্রেষ্ঠ একটা মুজিজার নাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, ও নবী রাহমাতুল লিল আলামিন নবী কত দূরে গিয়েছেন। সূর্যের আলোর গতি সেকেন্ডে ও দুনিয়াবাসীরা 1,86,000। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্য পৃথিবীতে যখন আসা শুরু করে সেকেন্ডে ওনার গতি হচ্ছে 1,86,000 মাইল। পৃথিবীতে সূর্য আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন সূর্য পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে। এই হিসেবে সূর্য থেকে পৃথিবীর দূরত্বের একটা হিসাব বের করলেন, 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ। 9,00,00,000। কিসের দূরত্ব? কিসের দূরত্ব? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আমার আল্লাহ আমার নবীকে নিতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ষষ্ঠ সপ্তম পার কইরা আল্লাহ আল্লাহ মুখানে নিয়ে বলেন, ও হাবিব আমি আপনার অপেক্ষায় আছি, দুরূদ পড়ছি, আপনি বন্ধুর কাছে চলে আসো। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
এই মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, এটার নাম আসরা। কোরআনের ভাষায় রাতের ভ্রমণ। মেরাজ 3 প্রকারে বিভক্ত। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, এটা হচ্ছে আসরা। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এটার নাম মেরাজ। আর মসজিদ আকসা থেকে লামাকান পর্যন্ত, এটাকে বলে এরাজ। পুরো ভ্রমণটার নামে হলো মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার আর বেঈমানের পার্থক্য কি? নবী আসে, সবাইকে বলে দিলেন, আমি মেরাজ করে এসেছি, তোমাদের জন্য হাদিয়া এনেছি, নামাজ নিয়ে এসেছি। আবু লাহাব, আবু জেহেল সবাই সমালোচনা শুরু করে দিয়েছে। নবী বলে রাতের ভিতরে সিদরাতুল মুনতাহায় চলে গেছে, আবার সেখান থেকে বলে লামকানা চলে গেছে। ও ইহুদিরা, শোনো শোনো, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতে বলতে পাইছে সিদ্দিক আকবরকে। সুবহানাল্লাহ। এখনো নবীর সাথে সৈয়দরা সিদ্দিক আকবরের দেখা হয় নাই। যুবক রে, ইমানদারের ইমান কাকে বলে? সিদ্দিক আকবরকে দেখো। আমার নবীর সাথে দেখা হয় নাই, সিদ্দিক আকবরকে এখনো বলে নাই আমার নবী আমি মেরাজে গিয়েছি, আমি মেরাজ থেকে এসেছি। বেঈমানেরা সিদ্দিক আকবরকে বলছেন, ও সিদ্দিক, তুমি কি জানতে পারো নবী বলে পাগল হয়ে গেছে? নবী নাকি মেরাজ গিয়া আরশ আজিম থেকে বেরায় আসছে। যারা বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বেলা জবাবের কোন কথা ছাড়া, এই ইহুদির বংশরা শুনো, আমার নবী যদি জবানে বলে আমি ঈমান, আমি সিদ্দিক আকবরের ঈমান হলো আমার নবী মেরাজে গিয়েছে। আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ দেরি করে নাই, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ সিদ্দিক আকবরের কথার উপরে আয়াত নাযিল করেন, সত্যায়ন করে দিলেন, নবীরে যারা সত্য নিয়ে এসেছে, যারা সত্যকে বিশ্বাস করেছে, তারাই তো সিদ্দিক আকবর মুত্তাকি। আরে যারা বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, নবীর ব্যাপারে কোন দলিল চলে না। কেমনে হইছে, কিভাবে হইছে, লা জবাব লা দলিলে আমার নবী হায়াতুন নবী। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না হুজুর, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন মসজিদুল হারাম, মসজিদুল আকসা, লামকানের কথা তো নাই, বাকিগুলা কোথায়? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন, ও যুবক ভাইরা, লা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আয়াতিনার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলেন, মসজিদ হারাম, মসজিদ আকসা আল্লাহ উল্লেখ করার কারণ হলো ইহুদিরা বাইতুল মামুর না চিনলেও মসজিদ আকসায় তারা ব্যবসার জন্য সফরে যায়, মসজিদ আকসা চিনে। সুবহানাল্লাহ বলেন। তারা যদি আমার নবী থেকে প্রশ্ন করে মসজিদ আকসা কিরকম, তাইলে আমার নবী জবাব দিয়ে দিবে। আরে জোরে বলেন। শুধু তাই না, এই পয়েন্টের ভিতরে, পর্ব 1 নাম্বারের ভিতরে সবচাইতে বড় মুজিজা হলো আমার নবী যখন মসজিদ আকসার মধ্যে যাবেন, আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে মসজিদ আকসায় নিয়ে এসেছেন। সবাই উপস্থিত, সবাই উপস্থিত। আমার নবী আসবেন, আমার নবী বুরাক নিয়ে এসে বুরাক থামালেন, নবী মুসাল্লার দিকে আসছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মুসল্লি অপেক্ষা করছে, ইমাম কখন আসবে, ইমাম কখন আসবে, ইমাম কখন আসবে। নবী রে, আপনি ইমামতি করবেন, নামাজ পড়াবেন, আর আল্লাহ সমস্ত ইমামদের ইমাম আপনাকে সার্টিফিকেট দিবে। বলেন আল্লাহু আকবার। নবী রে, আজকে আপনার লকব হলো ইমামুল আম্বিয়া। আরে যারা বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ও যুবক ভাইরা,
প্রশ্ন হলো নামাজ এখনো আসে নাই, নবী নামাজ কেমনে পড়াইছে? আমার নবী তো দুনিয়ায় আইসা নবী হয় নাই, আমার নবী তো নবী হইয়া দুনিয়ায় আসছে। নামাজ মেরাজের রাতে আসছে, কিন্তু আমার নবী তো আম্মা জান আমেনার কুল থেকে বের হয়ে সিজদা দিয়ে প্রমাণ করেছে, উম্মত রে শোনো, আমি আর মার অত নবী ছিলাম, আমি মায়ের পেটে নবী ছিলাম, জমিনে আল্লাহ নবী বানায়া পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। মজার ব্যাপার হলো ইহুদিরা প্রশ্ন করলেন, দেখি আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেছেন, তখন তো দেখি বাইতুল মুকাদ্দাস কিরকম। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাইলে আপনার একটা প্রশ্ন বলেন, বাইতুল মুকাদ্দাস কিরকম, কতটা দরজা, কতটা জানালা? ও যুবক ভাইয়েরা, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি 1 বছর ধরে আমাদের মসজিদের খতিব, 2 তলায় জানালা কয়টা, 3 তলায় কয়টা, কয়টা হারমোনি? কেন? আমার কাজ তো জানালা গণা না, আমার কাজ তো দরজা গণা না, আমার কাজ আপনাদেরকে সহিহ আকীদায় জুমা আদায় করা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দেরি করে নাই, জিবরাইল যাও আমার নবীকে প্রশ্ন করেছে, নবীকে বলো উত্তর দেওয়ার জন্য। জিবরাইল পুরো মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে নিয়ে আসলেন। আমার নবী বলেন, এই ইহুদিরা শোনো, বাইতুল মুকাদ্দাসে দরজা এতটা, জানালা এতটা, পেশ মুসল্লা এতটা, ছাদ এতটা, সবকিছু আমার নবী মুহূর্তের ভিতরে তাদের জবাব দিয়ে দিলে। আল্লাহু আকবার। কে করেছেন? আল্লাহ যদি বাঁচাতে চাই, টেকাবার কেউ আছে? এখান থেকে স্পষ্ট আমার নবীর ব্যাপারে যারাই মিথ্যা আরোপ করেছে, মুস্তারি করেছে, বেয়াদবি করেছে, অতীত অংশ, বর্তমানের অংশ, কিয়ামত পর্যন্ত তাদের কবর, হাসর, ফুলসিরাত কোনো কিছু নাই। ফি নাহারে জাহান্নামা খালিদিনা আবাদা। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে লাস্ট মেসেজ। যত বড় বুজুর্গ হও, যত বড় আগো তাকওয়াবান হও, যত বড় নামাজি হও, যত বড় পরহেজগার হও, আগে মুস্তাফার গোলাম হও। কথা বলেন ঠিক না? যারা গোলামের কথায় নাম লেখাতে পারো না, এই গোলামি কবুল হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করবার তৌফিক দাও। অবগত আছেন, সর্বশেষ আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে পর্দা করে কবরবাসী হয়েছেন। এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে নামাজের পরে দোয়া হবে, আমরা প্রত্যেকে শরীক হব। আল্লাহ এইভাবে প্রত্যেক ইমানদার নরনারীর জন্য আমাদেরকে দোয়া করতে পারি, সে তৌফিক দাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।